গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু করছি আমার ব্রেকফাস্ট প্রিপারেশন দিয়ে। আমাদের ব্রেকফাস্টে মেনলি রুটি ফুটি হয়, খুব যে হাইফাই ব্রেকফাস্ট কিছু হয় তা না। তো আজকে করছি রুটি করব আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করব, একদম সাদামাটা ব্রেকফাস্ট। আর একটা মিডল ক্লাস ফ্যামিলিতে এর থেকে হাইফাই ব্রেকফাস্ট রোজ দিন অ্যাটলিস্ট হয় না। হ্যাঁ, খুব রেয়ার একটু পাস্তা হলো, লুচি টুচি তো ছুটির দিনে হয়, অফিসের দিনে তো সেটা সম্ভব না। এছাড়া চাউটা রেগুলার বেসিসেই হয়, কারণ আটা মাখা রুটি করা যদি আমার টাইমে হয় তাহলেই আমি করতে পারি, আদারওয়াইজ আমার দ্বারা হয়ে ওঠে না। তো এখানে রুটিটা করব আর আমার হাজব্যান্ডকেও আজকে অফিসে টিফিনেও রুটি দেব, তো সেই কারণে বেশ কয়েকটা রুটি আজকে করে নেবো। আর প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি আলুটা একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানাবো। আর আজকে না সেরকম লাঞ্চে বিশাল কিছু আমার রান্না বান্না নেই, সব কিছুই গরম টরম করব। কারণ গতকালের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন, যারা দেখেছেন আর কি, অনেকগুলো রান্না করেছি। মোচা টোচা তো আর একদিনে শেষ হয়ে যায় না, তো সেই কারণে সেগুলো সবই আছে। আজকে শুধু গরম করা কাজ, তার মধ্যেও আমি ভাবলাম একটা ব্লগ তো শ্যুট করতেই হবে, কারণ এটা না করলে হবে না। তো সেই কারণে আমি ভাবলাম আজকে ব্রেকফাস্ট প্রিপারেশনটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আলুটা আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর রুটিটা ওই প্লেটের মধ্যে রেখে ঢাকা দিয়ে দিই। আমার ক্যাসারোল সেইভাবে নেই, তো সেই কারণে আমি ওর মধ্যেই রেখে দিই, কারণ রুটি তো খুব একটা হয় না, সেই জন্য ক্যাসারোল আমার কেনাও হয় না, নেই বলা যায়। তো সেই কারণেই থালাটার মধ্যে আমি রুটিটা রেখে দিই। আর যখন যে রুটি খাবে একটু ঘি টি মাখিয়ে তো দিয়ে দেওয়া হবে, তার জন্য শক্ত আর হয় না। তো এখানে আলুগুলো কেটে নেবো আর আমি প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যেই আলুর তরকারিটা করব। আর প্রথমে ভেবেছিলাম ওই কটা আলু বোধহয় লাগবে না, তারপর দেখলাম না, লাগবে, কারণ কম হবে, যেহেতু ওকে টিফিনে দেবো সেই হিসেবে একটু কম হয়ে যাবে, আমরাও খাবো। তো তারপরে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে কিছুই না, এটা একদম ইজি। তবে হ্যাঁ, আমি একটু মশলাপাতি মানে হলুদ লঙ্কা গুঁড়ো একটু দিয়ে একটু টেস্টি হয় আর কি। একদমই সাদা 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 আলুর তরকারি হলে এগুলো দিই না, লুচির সাথে যেটা হয়। তো সেই কারণে আমি একটু হলুদ লঙ্কা দেবো, ভালো লাগবে। কাঁচা লঙ্কা তো মাস্ট। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো একটু বৃষ্টির আওয়াজ আসতে পারে, আপনারা একটু ইগনোর করবেন, ঠিক আছে? তো এবারে এই আলু টালুগুলো কাটাকুটি তো চলছেই, প্রথমে ভেবেছিলাম দিতে হবে না, তো পরেরগুলোও কেটে কুটে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা হাতে ফাটিয়ে দিয়ে দিই। কাঁচা লঙ্কাটা খুব যে কেউ খাবে তা না, জাস্ট একটু গন্ধের জন্য, কারণ আমাদের বাড়িতে ঝালটা একটু কমই চলে। আমি একটু ঝাল ভালোবাসি আর আমার আরেক মেয়ে ঝাল ভালোবাসে, ছোটোজন একদম খেতে পারে না, আর আমার হাজব্যান্ড তো ছেড়েই দিই। তো এখানে মোটামুটি হয়ে গেছে। এই যে এখানে চারজন, দুজন পড়তে বসে চেয়ার নিয়ে টেবিলে, আর দুজন তাদেরকে মানে কি করে জানি না। আর ওদিকে আমার হাজব্যান্ড ওই ওয়াশিং মেশিনটায় কাচাকাচি করছিল, তো সেটাই হলো। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতের জলটা ফুটে গেছিলো। আমি একটু ছাদে গেছিলাম, ছাদে ওই রোদের মধ্যে গাছগুলো থাকে তো একটু দেখভাল করে আসি কি অবস্থা, তো তাতে আমি পুরো ঘেমে গেছি। ওই জন্য এসে টাওয়ালটা নিয়েই কাজ করতে লেগেছি, ঘামটাম মুছছিলাম, অসম্ভব গরম ছিল। তো সেই কারণে একটু টাওয়ালটা এখানেই রেখে দিয়েছিলাম ভুল করে। তো এবার আমি একটু পেছন ঘরে গিয়ে বসবো, ভাতটা হলে হবে, তারপরে তো রান্নাগুলো গরম করব। পেছন ঘরটা না খুব আরাম হয়, সেখানে বিঙ্গোবঙ্গ ম্যাক্সিমাম সময় থাকে, এটাই ওদের ঘর বলা যায়। তো এই যে দুজনে ঘুরছে সারাক্ষণ, দুজনে একসাথে, দাদা আর ভাই। দাদা মানে কিন্তু বিঙ্গো, মানে যে সাইজে ছোট সে দাদা, আর বগো হচ্ছে ভাই, ওর 1 বছর বয়স। আর এই বারান্দাটা আমার পারপাস হচ্ছে জামা কাপড় কাচাকুচি, মেলা, স্ট্যান্ড সব কিছু এখানে, কারণ আমাদের আর বারান্দায় বসার মতো সময় হয় না। আর ওই ঘরটায় মেয়ে পড়ছে, ওটা ওদের ঘর। এটা জাস্ট একটা আমি গেস্ট রুম মতো বানিয়েছি, কিন্তু গেস্টকে শুতে দেওয়ার মতো কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, ওটা বিঙ্গো বগোর। আর এই ঘরটা আমার 2 মেয়ের, সবই আনসর্টেড, কারণ আমি সকালবেলা যা কিছু গোছাবো পরিষ্কার করবো। আর ওখানে আমার ঠাকুরের মন্দিরটা আছে, তার পাশে ওয়ার্ড্রপগুলো আমাদের, যা কিছু গোছাবো পরিষ্কার করব। ওই দুজন যখন ঘুম থেকে উঠবেন, মহারাজ দুজন, তারা আর কোনো কিছু সুন্দর করে রাখতে দেয় না, সমস্ত চাদর বিছানা ওলঢাল করে খাটের মধ্যে তাণ্ডব করে।
এই ঘরটার যেরকম অবস্থা, এই ঘরটা তো আমি বলি মানে দুজনের চারণভূমি যাকে বলে, ঘাস পড়ে নেই তাই ঘাস খায় না। আর এখানে আমার আরেকটা ওয়াশিং মেশিন, এটা একটু ভালো জামা কাপড় টাপড় কাচা যখন হয় তখনই এটাকে চালানো হয়। আর এটা ম্যাক্সিমাম সময় চালানো হয় না, কারণ এটা বউও একটু ভয় টয় পায় আর এতক্ষণ ধরে চলে, সেই কারণে আমার আরেকটা ওয়াশিং মেশিন কেনা। তো এই আমার হলো মোটামুটি ঘরের দৃশ্য সকালবেলা। তারপরে এবারে চলে এসেছি, ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি আমি, সব কিছু এবার গরম করা চলবে আমার। এই একটু বরবটি ভাজা ছিল সেটা গরম করব, তারপরে শাক করেছিলাম সেটা গরম করব। মোটামুটি এখন গরম পর্ব চলবে। আমার বর স্নানে যাবে, তারপর তার খাবার দাবার প্রিপেয়ার করলেই আমার মোটামুটি হয়ে যাবে আজকে। সেরকম কোনো রান্নাবান্নার বিরাট মানে আজকে নেই আয়োজন বলাই যায়। তো এখানে ডাল ছিল সেটাও গরম করব। ডালটা একটু ঘন হয়ে গেছিলো, আমি একটুখানি জল মিশিয়েছিলাম, এত ঘন তলার ডালটা হয়ে যায় না, যার জন্য একটু জল দিতে হয়। তো এটা গরম করব, মানে পরপর সব রান্না যা কিছু রয়েছে সেগুলো গরম করতে থাকবো আর কি। এইটা আর কি শেয়ার করার আছে। তো এখানে আমি মোটামুটি টেবিলে সব প্রিপেয়ার করে নিয়েছি গরম টরম করে। এবার আমি বরের ভাতটা বাড়ছি, ভাতটা কারণ গরম থাকে তো, ঠান্ডা না হলেও খেতে পারে না। আর এখন যা সুন্দর ওয়েদার চলছিল, মানে গরমে প্রায় মাথায় ভাত বসালে ভাত হয়ে যাবে এরকম অবস্থা। তো এখানে হলো লাঞ্চ পর্ব সব মিটলো, সন্ধেবেলা চলে এলাম, আমরাও লাঞ্চ টাঞ্চ সেরে নিলাম। খুব তাড়াতাড়ি আমাদের হয় না, দেরি হয়। তারপরে আমাদের 3 জনের চা নিয়ে বসলাম, মানে আমি আর আমার 2 মেয়ে। এটা হচ্ছে আমাদের একদম মারাত্মক টাইম, মানে আমরা 3 জন এখানে একটু খুব সুন্দর সময় কাটাই বলা যায়। একটু বাংলা ভাষায় ভালো করে বলি, আমাদের 3 জনের খুব সুন্দর একটা সময়। আমি একটু মেয়েদের সাথে গল্প করি, অনেক কিছু আড্ডা হয় আমাদের 3 জনের। একটু দেরি করেই খাই চাটা, কারণ তার আগে ওরা একটু কাজকর্ম থাকে ওদের পড়াশোনা, সেগুলো সারে তারপর আমরা চা খাই। তো এখানে চিপসের প্যাকেট, বিস্কিট, আর আমার খুব ভালো লাগে টোস্ট বিস্কিট। এই যে ছোটো কৌটোটা সেটা হচ্ছে আমার টোস্ট বিস্কিট, আমি একা চা দিয়ে টোস্ট বিস্কিট খাই। এই যে আমার ছোটো কন্যা এসে বসলেন, ছোটো মানে 1 মিনিটের ছোটো। তো যাই হোক, আজকে আমরা চা এনজয় করি।